হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সামনে যেহেতু সরস্বতী পুজো, তো আমাদের বাড়ির সরস্বতী ঠাকুরকে আমরা কী ধরনের সাজ সাজাতে পারি, কী ধরনের জুয়েলারি আমরা তৈরি করতে পারি, সেরকম একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আর এটা হলো মতি চেন, এটা আমি ইউজ করব। আর কিছু কিছু জিনিস আমি আগে থেকে তৈরি করে রেখেছি, কারণ এত শর্ট টাইমের মধ্যে পুরোটা শেয়ার করা সম্ভব ছিল না। এখন আমি চেনটাকে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আর এটা একটা লম্বা হার বানাবো। আমার মা সরস্বতী যেহেতু খুবই ছোট, এই জন্য সেই আমার মা সরস্বতীর সাইজ অনুযায়ী আমি হারটা তৈরি করছি। তো দেখো, সমান মাপের আমি কয়েকটা চেন আমি কেটে নিয়েছি এরকমভাবে। তো এটা এরকমভাবে সেট করে নিচ্ছি একটা দিকে, মানে এটা দুটো দিকে সেট করতে হবে। তো একটা দিকে সেট করা হয়ে গেল, এবারে ডান দিকটা আমি সেট করে নিচ্ছি। এই দেখো, এইভাবে ঠিক। আর সমান মাপটা রাখলে পরে এটা ঠিকঠাকভাবে হয়। তোমাদের সাথে জাস্ট আমি ভিডিওটা শেয়ার করছি, তোমরাও তোমাদের বাড়ির ঠাকুরদের এভাবে জুয়েলারি তৈরি করে পরাতে পারো। তো এবারে আমি আঠাটা ইউজ করছি। আঠাটা এটার পিছনে বেশ ভালো করে লাগিয়ে দিতে হবে। আর এই আঠাগুলো শুকোতে একটুখানি সময় লাগে, কিন্তু শুকিয়ে গেলে দারুণ মানে ভালো হয়। তো এইভাবে এটাকে এর উপরে বসিয়ে দিচ্ছি। একদম নির্দিষ্ট সাইজ অনুযায়ী এটা সেট করতে হবে। তো এই ছোট ছোট যে জিনিসগুলো রয়েছে, এগুলোর পিছনে আমি এরকমভাবে আঠা সেট করে দেখো, ওই উপর দিকে যে মাথাগুলো রয়েছে সেখানে আমি লাগিয়ে দিচ্ছি। তাহলে জিনিসটা পুরো সুন্দর হবে। এই দেখো, এইভাবে আমি লাগিয়ে দিলাম, তাহলে জিনিসটা পুরোপুরি আটকে গেল এবং দেখতেও সুন্দর লাগছে। তো এটা পুরোপুরি রেডি। এবারে আমি একটা ড্রয়িং করে নিচ্ছি। এটা আমি মুকুট বানাবো, সেই মুকুটের ড্রয়িংটা আমি তৈরি করছি। তো এরকমভাবে এঁকে নিতে হবে প্রথমে, তাহলে ড্রয়িংটা করতে সুবিধা হয়। এবার আমি আঠাটাকে সেই ড্রয়িংয়ের উপর সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে স্টোন চেন ইউজ করছি। তো স্টোন চেন দিয়ে আমি নির্দিষ্ট সাইজ অনুযায়ী এটা কাটিং করে দেখো এভাবে সেট করে নিলাম। তারপরে আমি মতি চেনটা ইউজ করছি। এরকমভাবে পুরোপুরি এটা সাইজ অনুযায়ী কাটিং করে করে এই জিনিসটা করতে হয় এবং এটা নিখুঁত হাতে কাজটা করতে হয়। এবারে আমি কিছু কুন্দন স্টোন ইউজ করছি। তো এখানে আমি কুন্দন স্টোনটা লাগিয়ে দিচ্ছি। এভাবে সমান মাপে এটা করতে হবে এবং খুব সূক্ষ্ম হাতে, নরম হাতে কাজগুলো করতে হয়। একটুখানি ধৈর্য ধরে কাজগুলো করতে হয়। মাঝখানে একটা আমি অন্য লাল রঙের স্টোন ব্যবহার করলাম, তাহলে দেখতে ভালো হবে। এই দেখো, পুরো জিনিসটা তৈরি করা হয়ে গেছে। ছোট্ট একটা মুকুট বানিয়ে ফেলেছি। এবারে আমি একটা একদম গলার সাথে সাঁটানো হার আমি তৈরি করব। এর জন্য আমি এই দেখো স্টোন চেন নির্দিষ্ট সাইজ অনুযায়ী কাটিং করে নিলাম। এবারে আমি এখান দিয়ে যে কুন্দন স্টোনগুলো সেগুলো ইউজ করছি, সেগুলো আমি দেখো আঠা বসিয়ে তারপরে এগুলো দিয়ে দিচ্ছি। এবং এগুলো এক একটা তৈরি করতে বেশ ভালো সময় লাগে এবং ধৈর্য ধরে কাজগুলো করতে হয়। তো এবারে মতি চেন ইউজ করছি। আর এই দেখো, এদিকটা হয়ে গেছে। এবারে কিছু আমি বড় বড় কুন্দন স্টোন নিয়ে নিলাম। তারপরে এখানে এটা নিচ দিয়ে দিয়ে দেওয়ার পরে এটা পুরোপুরি ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবারে আমি কানের তৈরি করব। তো আমার মা সরস্বতী যেহেতু খুবই ছোট ছোট জিনিস, এই জন্য তৈরি করছি। আর বড় বড় জিনিস তৈরি করতে গেলে ঠিক এই একই পদ্ধতি মেনটেন করতে হয়, কিন্তু সময় বেশি লাগে এবং ডিজাইন আরও বেশি আনতে হয়। তো দুটো কানের দুল আমি তৈরি করে ফেললাম। এবার আমি হাতের চূড়টা তৈরি করব, তার জন্য বেশি করে আমি আঠা লাগিয়ে দিলাম এখানে। এবারে আমি নির্দিষ্ট সাইজ অনুযায়ী আমি স্টোন চেনগুলো কেটে নিয়েছি। এখন আমি দেখো লাইন দিয়ে এগুলোকে নির্দিষ্ট মাপে বসিয়ে নিচ্ছি এবং ছোট ছোট জুয়েলারি তৈরি হচ্ছে যেহেতু, এবারে দেখো এইখানে পরপর এভাবে বসিয়ে বসিয়ে আমি করে নিচ্ছি। এটা বিভিন্নভাবে এগুলো তৈরি করা যায়। তো এই দেখো, মোটামুটি আমার জুয়েলারি তৈরি হয়ে গেছে এবং তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। পুরোটা শুকিয়ে যাওয়ার পর দেখো, এই জুয়েলারিগুলো পুরোপুরি রেডি। পুরোপুরি এগুলো মা সরস্বতী পরার জন্য তৈরি। আর মুকুটটা দেখো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে এবং মা সরস্বতীকে যখন পরাবো তোমরা দেখবে। তো কেমন লাগলো ভিডিও, এবং তোমাদের যদি আশা করি আজকে ভিডিওটি কোনো কাজে লাগে, তোমরা প্লিজ ভিডিওটি তোমরা শেয়ার করো, লাইক দিও। আর চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। এবং জুয়েলারিগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং তোমরা কেমনভাবে তৈরি করলে সেটাও জানিও। তো চলো বন্ধুরা, পরের দিন আবার দেখা হচ্ছে। রাধে রাধে।